নমস্কার বন্ধুরা, চলে এসেছি এক্সেলের আরেকটি ইন্টারেস্টিং ক্লাস নিয়ে। এবং আজকের ক্লাসটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তার কারণ হচ্ছে আজকে তোমাদেরকে একটা সেলের ভেতরে দুখানা ফাংশন কিভাবে ব্যবহার করতে হয় এটাই তোমাদেরকে দেখাবো। তো চলো প্রথমে তোমাদেরকে থিওরিটা ভালো করে বুঝিয়ে দিই। দেখো, তোমরা স্ক্রিনের উপর খেয়াল করে দেখতে পাবে এখানে একটা টেবিল রয়েছে যেখানে এমপ্লয়ের নেম রয়েছে এবং কিছু তাদের প্রোডাক্ট সেলস রয়েছে। এবং এই এমপ্লয়িরা এই প্রোডাক্টগুলো সেলস করেছে তার লিস্ট আছে। যেমন দেবাঞ্জন গিরি এই মুহূর্তে কিবোর্ড সেল করতে পেরেছে, ইমন পট্ট মাউস সেল করতে পেরেছে, মিতা সাউ মনিটর সেলস করেছে। আবার যদি তারপরে দেখা যায় দেবাঞ্জন গিরি তারপরে আবার একবার এসএমপিএস সেল করেছে, আবার ইমন পট্ট এসএসডি সেল করেছে। এরকম ঘুরে ফিরে এমপ্লয়িরা কিন্তু সেলস করেছে। তো তোমাকে বলা হলো এই যে এমপ্লয়ি তিনজন আছে এই তিনজনকে আলাদাভাবে বেছে এনে, অর্থাৎ এইভাবে আলাদাভাবে বেছে এনে তোমাকে কি করতে হবে, তাদের যে প্রোডাক্ট সেলস গুলোকে এক জায়গায় করতে হবে, যেভাবে আমি করেছি। তেমন এখানে দেখো দেবাঞ্জন গিরি কিবোর্ড, তাহলে কিবোর্ড দিয়েছি, আবার কমা দিয়ে দেবাঞ্জন গিরি কি সেলস করেছে এসএমপিএস, তাহলে আবার কমা দিয়ে এসএমপিএস করে দিয়েছি। আবার দেবাঞ্জন গিরি কি সেল করেছে মাইক্রোফোন, তাহলে মাইক্রোফোন। এইভাবে তোমাকে কমা দিয়ে দিয়ে এক জায়গায় গোছাতে হবে। সেক্ষেত্রে এরকম ছোট ডেটা হলে তো তুমি ম্যানুয়ালি করে দেবে, ওটা কোনো সমস্যা নয়। কিন্তু তোমার কাছে এরকম যদি বড় ডেটা থাকে, তোমার কাছে এমপ্লয়ি 3 জন নয় 100 জনও থাকতে পারে, তারা 100 বার প্রোডাক্ট সেলস করতে পারে, 100 রকমের প্রোডাক্ট সেলস করতে পারে। সেক্ষেত্রে কিন্তু অনেকটা টাইম টেকিং এর ব্যাপার রয়েছে, তাই না? তার জন্য তোমাদেরকে একটি ছোট্ট ফাংশন শিখিয়ে দিব, যে ফাংশন শেখার পরে এই কাজটা খুব সহজেই তোমরা করতে পারবে। তার জন্য আমি কি করলাম, এখানে যেহেতু আমার ফর্মুলা দিয়ে সেট আপ করা আছে, এখানে দেখতে পাচ্ছ দেবাঞ্জন গিরি তার প্রোডাক্টগুলোকে আলাদা করা আছে, ইমন পট্ট তার প্রোডাক্টগুলোকে আলাদা করা আছে। এগুলাকে আমি ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিলাম। এবারই তোমাদেরকে মেন টপিকটা শিখিয়ে দিই কিভাবে আমরা করব। প্রথমত আমাকে এই এমপ্লয়ি থেকে ইউনিক এমপ্লয়ি গুলোকে বের করে আনতে হবে, অর্থাৎ দেবাঞ্জন গিরি দুবার থাকলেও আমাকে সেই দেবাঞ্জন গিরিকে একবারে বের করে আনতে হবে। তার জন্য একটা সহজ ফাংশন আছে, অনেকেই জানো, সেটা হচ্ছে ইউনিক ফাংশন, ইকুয়াল ইউনিক, UNIQ। দেখো চলে এসছে অলরেডি। তারপর ক্লিক করে দেবে, জাস্ট ইউনিক ফাংশনের পর ব্র্যাকেট শুরু করবে, তারপর কি করবে পুরো নামের রেঞ্জটাকে সিলেক্ট করে নেবে এবং ব্র্যাকেট শেষ করে এন্টার মারলেই দেখতে পাচ্ছ এতগুলা নামের রেঞ্জের ভেতরেই কিন্তু ঘুরিয়ে ফিরে এই তিনজনেরই নাম রয়েছে। সেই জন্য এই তিনজন নামকে ইউনিক ফাংশন দিয়ে আমি বের করে আনলাম, অর্থাৎ ইউনিক নামগুলোকে বের করে আনলাম। এরপরে কাজ হচ্ছে এই ইউনিক নামগুলোতে প্রোডাক্টগুলোকে পরপর কমা দিয়ে টাইপ করা। সেক্ষেত্রে তুমি ম্যানুয়ালি টাইপ করতে গেলে তো অনেকটা সময় যাবে, আমি বলেছি তোমাদেরকে। তার জন্য ফাংশন ব্যবহার করবো। কি ফাংশন? প্রথমে আমি কি করব, এগুলো হচ্ছে টেক্সট। এই যে দেবাঞ্জন গিরি কিবোর্ড সেলস করেছে, আবার এসএমপিএস সেল করেছে, এগুলো হচ্ছে টেক্সট। তাহলে এই টেক্সটগুলোকে জয়েন্ট করতে হবে। তার জন্য আমি কি করব, ইকুয়াল দিয়ে টেক্সট TEXT টেক্সট জয়েন্ট ফাংশনটাকে কল করব। দেখো টেক্সট জয়েন্ট ফাংশন চলে এসেছে, তারপর ক্লিক করে দিলাম এবং ব্র্যাকেট শুরু করবে। ব্র্যাকেট শুরু করার পরে আমি যে টেক্সটটাকে জয়েন করব, কি দিয়ে জয়েন করব? অবশ্যই প্রত্যেকটা টেক্সটের পরে একটা করে কমা দেব। তাহলে ডবল কোটেশনের ভেতরে আমি কি দেব, কমা। এখানে ডেলিমিটার হিসেবে আমি কমাটাকে ইউজ করতে চাই। তোমাকে একটু সিনট্যাক্সটা দেখিয়ে দিই। দেখো জুম করে, এখানে দেখো টেক্সট জয়েন্টের পরে কি চেয়েছে, ডেলিমিটার। এখানে ডেলিমিটার কোনটা হবে, টেক্সটে জয়েন করব, সেটা কি দিয়ে জয়েন করব, আমি কমা দিয়ে। তাহলে ডবল কোটেশনের ভেতরে কমা দিয়ে দিলাম, তাহলে কমাটাই আমার ডেলিমিটার হিসেবে শো করলো। এরপরে আবার কমা দিয়ে দিলাম। কমা দেওয়ার পরে এটাকে ট্রু ভ্যালুর ভেতরে রেখে দেবো, অর্থাৎ ইগনোর এমপ্লয়ি সেলস। এই এমপ্লয়ি সেলকে ইগনোর করে আমি ট্রু ভ্যালুতে রাখলাম। ওকে, দেখো তারপরেই চেয়েছে এখানে ফলস ভ্যালুতে চাইছো না ট্রু ভ্যালুতে, আমি ট্রু ভ্যালুতে চাইছি। তাহলে আমি কি করলাম, ট্রুর উপরে ক্লিক করে দিলাম। এরপরে কি করব, আমার তো টেক্সট জয়েন করে দেবে। এবার টেক্সট যে জয়েন করে দিল, এইটুকু ফাংশনের কাজ হচ্ছে টেক্সট গুলোকে জয়েন করবে। এবার কোন টেক্সট গুলোকে জয়েন করবে, দেবাঞ্জনের পাশের প্রোডাক্ট গুলোকে সে জয়েন করবে। তার জন্য আমি কি করব, এখানে কমা দিয়ে ফিল্টার ফাংশনকে কল করব, কারণ ফিল্টারের কাজ হচ্ছে ছেকে নেওয়া। এখানে কাজটা হচ্ছে ছেকে নেওয়া, অর্থাৎ দেবাঞ্জন গিরির যে প্রোডাক্ট গুলোকে ছেকে এখানে বের করে আনতে হবে। এবং কমা দিয়ে করার জন্য তো টেক্সট জয়েন দিয়ে কমাকে নিয়ে নিয়েছি ডেলিমিটার হিসেবে। কিন্তু তার প্রোডাক্টগুলোকে নেওয়ার জন্য কি করতে হবে, এখানে ফিল্টার ফাংশনকে কল করতে হবে, FILTER। ফিল্টারটাকে কেন ব্যবহার করলাম, কারণ আমাকে তো দেবাঞ্জন গিরির এখানে প্রোডাক্টগুলোকে আনতে হবে। তার জন্য আমি কি করলাম, ফিল্টার করে দেবাঞ্জনের যে প্রোডাক্টগুলোকে ছেকে বের করে আনবো। ফিল্টারের কাজ ছেকে বের করে আনা। তাহলে কি হবে, ফিল্টার দিয়ে ব্র্যাকেট শুরু করলাম। প্রথমে দিয়েছে অ্যারে। এখানে অ্যারেটা কোনটা হবে, এখানে অ্যারে হবে আমার প্রোডাক্টগুলো হবে, অর্থাৎ যেগুলোকে আমি ছেকে বের করবো। তাহলে এই প্রোডাক্টের পুরো রেঞ্জটাকে সিলেক্ট করে নেবো। এবার সিলেক্ট করে নেওয়ার পর কিবোর্ড থেকে F4 দিয়ে কিন্তু লক করে দেবো। কেন লক করলাম, কারণ এটাকে তো আমি ড্র্যাগ করে নিচের দিকে আমি টানবো, কারণ শুধুমাত্র দেবাঞ্জন গিরি নয়, এখানে ইমন পট্ট, মিতা সাউ, এদেরও আমি চাইছি প্রোডাক্ট গুলোকে সেম ভাবে বের করে আনতে। তার জন্য ড্র্যাগ করতে হবে। তার জন্য কি করলাম, আমি পুরো যে রেঞ্জটাকে সিলেক্ট করেছিলাম সেটাকে F4 দিয়ে লক করে দিলাম, যাতে ড্র্যাগ করার পরে সেলস এলোমেলো না হয়ে যায়। এরপরে কমা দিলাম। কমা দেওয়ার পরে এখানে কি চেয়েছে, ইনক্লুড। দেখো তোমাদেরকে জুম করে দেখেছি, দেখো অ্যারের কাজটা আমি কমপ্লিট করে দিয়েছি। এরপরে ইনক্লুড তুমি কি করতে চাইছো, মানে আমি যে ইনক্লুড করব অবশ্যই নাম
নামের রেঞ্জটাকে, কারণ আমার নাম ওয়াইজ ডেটাগুলোকে ফিল্টার করবো। তাহলে প্রথমে কি করবো, নামের রেঞ্জটাকে সিলেক্ট করে নেবো, কারণ এইখান থেকে তো আমার প্রোডাক্টগুলোকে বাঁচতে হবে। তাহলে পুরো নামের রেঞ্জটাকে সিলেক্ট করলাম, তাহলে ইনক্লুডের ভেতরে পুরো নামের রেঞ্জটাকে সিলেক্ট করে নিলাম এবং এটাকেও F4 দিয়ে লক করে দিলাম, কারণ সেম ভাবে আমার যেহেতু ড্র্যাগ করার প্রয়োজন, তাহলে টেবিল এলোমেলো যাতে না হয়, তাহলে কি করলাম, এটাকে F4 দিয়ে লক করে দিলাম। এরপরে কি করলাম, ইকুয়াল দেবো। এবার ইকুয়াল কেন দিলাম, কারণ এইখানে যে দেবাঞ্জন গিরি, এই দেবাঞ্জন গিরি এই রেঞ্জের ভেতরে কার সমান হচ্ছে, তাই না? এই রেঞ্জের ভেতরে অবশ্যই দেবাঞ্জন মানে এই নামের সঙ্গে ম্যাচিং হলে তবেই তার প্রোডাক্টগুলোকে আলাদা করবে এবং টেক্সট জয়েন দিয়ে কমা কমা দিয়ে ভাগ করবে। তাহলে কি করব, এই দেবাঞ্জন যে গিরি এই সেলটাকে সিলেক্ট করলাম এবং এটা কিন্তু আমি লক করব না। কেন লক করব না, কারণ আমাকে ড্র্যাগ করলে তো আমার এটা D2 এর ঘর, এরপরে নিচে আসবে D3, মানে তারপরে ইমন পট্টকে খুঁজে নেবে, তারপরে D4 এ চলে এলে মিতা সাহকে খুঁজে নেবে। এই জন্য কি হলো, এটাকে লক করলাম না এবং ব্র্যাকেট শেষ করলাম। একটা ব্র্যাকেট শেষ করলে হবে না, তার টেক্সট জয়েন্টের পরে যেহেতু একটা ব্র্যাকেট ছিল সেটাকেও আমি শেষ করে দিলাম। দেখো এখানে আমার কিন্তু ক্লোজ। তো দেখো এখানে আমি দুখানা ফাংশন ব্যবহার করেছি, একটা হচ্ছে টেক্সট জয়েন আর একটা হচ্ছে ফিল্টার। টেক্সট জয়েন কেন ব্যবহার করলাম, কারণ আমি টেক্সটকে জয়েন করব। কোন টেক্সট, দেবাঞ্জন গিরির যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলোকে কমা দিয়ে জয়েন করব, তার জন্য আমি টেক্সট জয়েন ফাংশনকে কল করলাম। এবার দেবাঞ্জন গিরির কি কি প্রোডাক্ট আছে সেটাকে বাছাই করার জন্য আমি ফিল্টার ফাংশনকে কল করে ইকুয়াল দিয়ে দিয়েছি D2, অর্থাৎ দেবাঞ্জন গিরির সমান করে দিয়েছি, যে দেবাঞ্জন গিরির সমান হয়ে গেলেই তার প্রোডাক্টগুলো পরপর পরপর চলে আসবে এবং টেক্সট জয়েন সেগুলোকে জয়েন করে দেবে। এরপরে ম্যাজিক দেখো, জাস্ট এন্টার মারার সঙ্গে সঙ্গে ওয়াও, দেবাঞ্জন গিরির যত প্রোডাক্ট আছে সব কমা কমা দিয়ে কিন্তু চলে এসেছে। এরপরে জাস্ট ড্র্যাগ করে নিচের দিকে টেনে দাও, দেখতে পাবে এরপরে ইমন পট্টর প্রোডাক্টগুলোকেও বেছে নিয়েছে এবং মিতা সাউর প্রোডাক্টগুলোকে বেছে নিয়েছে। দেখে নাও, দেখো মিতা সাউ যদি বলি মনিটর, দেখো মিতা সাউর প্রথমে মনিটর শো করেছে। আবার এখানে যদি মিতা সাউ দেখি এখানে HDD, দেখো এখানে কমা দিয়ে HDD। তার মানে ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হলো। এটা ছোটখাটো প্রোডাক্টের ক্ষেত্রে তো ম্যানুয়ালি করা যায়, কিন্তু এরকম যদি তোমার কাছে অনেক বড় ডেটা থাকে তাহলে সহজেই কিন্তু এই দুটো ফাংশন ইউজ করে তোমরা আরামসে করতে পারবে। তো আশা করছি আজকের ক্লাস থেকে তোমরা নতুন এবং ইউনিক কিছু শিখতে পেরেছো, একসঙ্গে দুখানা ফাংশনের কাজ শিখতে পেরেছো। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের তো অসংখ্যই ধন্যবাদ। বাই।